বায়োমেট্রিক পদ্ধতিতে মোবাইল সিম নিবন্ধনের শেষ সময়ে সেবা কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। বিটিআরসির হিসাবে সচল প্রায় ১৩ কোটি সিমের মধ্যে ২৯ এপ্রিল পর্যন্ত নিবন্ধন হয়েছে প্রায় ৯ কোটির। বাকি ৪ কোটি সিম নিবন্ধনের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে অপারেটররা। একটা কাজ করতে পারি নাই, লগ ইনই হতে পারিনি, সার্ভার ঘুরতেছে তো ঘুরতেছে। গ্রাহকদের অভিযোগ, একটি সিম নিবন্ধনেই সময় লাগছে আধা ঘন্টা। ফিরতি এসএমএসও পাচ্ছেন না অনেক গ্রাহক। প্রায় আধা ঘন্টা বসেছিলাম, বাট সিস্টেম এখনো ডাউন বলছে। অপারেটরদের দাবি, গ্রাহক চাপে শেষ সময়ে কমে যায় সার্ভারের গতি। তবে সার্ভার ত্রুটির এই অভিযোগ অস্বীকার করেছে এনআইডি। আমার এখানে কিন্তু রিকোয়েস্ট যা আসছে তা সার্ভ হচ্ছে, আমি রিকোয়েস্টই পাচ্ছি না। এবং আপনি দেখেন যে তাদের যে ব্যান্ডউইথ আছে, ব্যান্ডউইথের ইউটিলাইজেশনে যে আপনার টোটাল ইউটিলাইজেশনটা কমে যাচ্ছে। গ্রাহক ভোগান্তি কমাতে এনআইডির আঞ্চলিক কার্যালয়ে অপারেটরদের ডিভাইস বসানোর পরামর্শ সব ক্ষেত্রে মানা হয়নি বলে অসন্তোষ জানান ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। তিনি বলেন, গ্রাহকদের মতামতের ভিত্তিতেই সময় বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একটা কাট অফ ডেট থাকবেই, এটা অনির্দিষ্ট সময়ের জন্য চলতে পারে না। কারণ তাতে করে এই যে এত কষ্ট করে মানুষগুলো আসছে, তাদেরও কিন্তু প্রতি এক ধরনের অবিচার করা হবে যদি অনির্দিষ্ট সময় ধরে এটা চলতে দেওয়া হয়। কিন্তু জনগণের সমস্যা, সুবিধা, অসুবিধার প্রতি আমরা সর্বোচ্চ শ্রদ্ধাশীল। এছাড়া নিবন্ধনের সময় জাতীয় পরিচয়পত্রের সাথে আঙুলের ছাপের মিল পাওয়া যায়নি ১,২২,০০,০০০ গ্রাহকের। সেসব গ্রাহকের সিম ব্যবহারের বিষয়েও সরকার বিবেচনা করবে বলে জানান প্রতিমন্ত্রী। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।